আমার মেয়েকে মারি ফেলাইছে। হ্যাঁ, আমি রংপুর মেডিকেল থাকি, ঢাকা ওই যে কি কয়, আরে আরে কি হাসপাতাল, বান, ওই বানে নিয়ে গেছিল আমার মেয়েকে। ওই বানতে আমরা ভর্তি হয়েছি। এখানে ঘটনা হয়েছে 8 তারিখ, আমরা পৌঁছেছি ওখানে 9 তারিখ। 9 তারিখে ভর্তি হওয়ার পর ওখানে ভর্তি করে নিছে। নেওয়ার পর এমন ইয়ে করছে ওরে, আমরা 2 মানুষ আমরা ওই মেয়ের কাছে যাইতে পারি না আর। হ্যাঁ, চিকিৎসা খালি চিকিৎসা চলছে, চিকিৎসা চলছে করুক। এখন এখনো পরিকল্পনা ভাবে সবাই মারছে। হ্যাঁ, ওরা ওরা আগুন না, ওটা এখন আমি বুঝতেছি ওরা আগুন নেয় বাবা, ওরা আগুন নয়। আগুন হইলে আমার মেয়ের মাথার চুল ভুরু মুখ সব পোড়া গেল হয়, একটা মুখ পোড়া যায় নাই, হাত পোড়া যায় নাই, মাথার চুল পোড়া যায় নাই। আমি কেমন করি কই ওটা আগুন, আমি কেমন করি এই ঠ্যাং থেকে একটা কিছু পোড়া যায় নাই। এখন রাত বাজতেছে প্রায় 3টা, এখন আপনারা থানার সামনে কেন? থানায় আসছি এখন, ওখানে এখন ওই মেডিকেল থাকি মারা গেছে আজ সকালে, ওখান থাকি পোস্টমর্টম করে না কি করে আমার কোথায় কোথায় নিয়ে বেড়াইছে। এখন থানা আসছি, আমাকে বলতেছে এখানে একটা সই দেন। আমি সই দিছি, দিয়ে বলতেছে 1 নম্বর আসামি থাক, আর আর 2 উড়ে ছাড়ি দিছে। হ্যাঁ, আর কালকে বলে মামলা তদন্ত করবে কাল। আমি বলতেছি আমার মেয়ে গাড়িতে আছে, আপনারা সবাই যান আমার মেয়েকে দেখেন। কালকে দেখবে আপনার মেয়েকে নিয়ে যান, মাটি যান, আমরা তদন্ত করবো। আমি যদি মেয়েকে মারিয়ে যাই ওরা তদন্ত করবে কি কি নিয়ে, আমার মেয়েকে দেখবে ছবি জানতে হইতে পারে, আমার মেয়ে খুলিয়ে দেখতে পারে, ওরা তদন্ত করবে কাল। আর আমার মেয়ে কাল নিয়ে যান মাটি যান। আমি এই জন্য বিচার হবে না, এরা ইয়ে করছে, এরা টাকা খায়, এরা আমার ভাগিয়ে দিতেছে, মাটি দিবে হুকুম দিছে। আমি এখন এই জন্য আমার এই সবাই এখন মাথার তদন্ত করার জন্য, রিপোর্ট করার জন্য আমার দাবি রেখে, আর আমার কিছু না। আমি সত্য বিচারের জন্য আবেদন করছি, আর কিছু করি নাই। দোলাবাই নিয়ে যায়, সেই দোলাবাই থেকেই সজাগ তালানে। হ্যাঁ, পলিথিন দিছে, ধান দিছ, এই লেবু কইছো এইটার মধ্যে দোষ ধরে, ওকে এইভাবে সবাই কাটাইছে। কিছু বুঝতো নাই, বেটির সাথে 2টা কথা কওয়া সুযোগ পাও নাই, বেটির সাথে একটা কথা কওয়া সুযোগ পাও নাই। ভাগ্নি আমার জামাই এই রমজানের আগে একটা গাড়ি কিনবে, ট্রাক কেনার জন্য 6 লাখ টাকা আমার ভাগ্নিকে বলছে যে 11 লাখ না 12 লাখ টাকা গাড়ির দাম, আমি অর্ধেক টাকা দেই, তো তোমার বাবার বাড়ি থেকে আনি অর্ধেক টাকা দাও। ভাগ্নি আমাদেরকে বলছে। তারপরে ভাগ্নি বলছে ওর মাকে, ওর মা বলছে যে আমাদেরকে। তো এখন আমরা বলছি যে 6 লাখ টাকা দেওয়া এটা কি সম্ভব? তো যদি তোর থাকে তুই দে তোর বেটি জামাই। এখন ও কয় যে ভাই আমি এত টাকা কোথায় পাই? আমাদের কাছ থেকে কিছু নিল, নিয়ে জটফট করে নাকি 3 লাখ টাকা দিছে। তারপরে এই ওটা মনে করেন যে ওটা ওদের হয় নাই, তখন থাকি এই মেয়েটাকে জ্বলায় পোড়ায়, এটা করবে সেটা করবে। এই যে জোয়ানার নামে যে মেয়েটি আজকে মারা গেল, এই মেয়েটি বিয়ে হয়েছিল সৈয়দতলে, ওখানে বিয়ে হয়েছিল 3 বছর আগে। ওই তখন থেকেই যৌতুকের টাকার জন্যই তারা সবসময় মেয়েটাকে অত্যাচার নির্যাতন করতো। এটা নিয়ে বহুবার আমরা বিচার সালিশ করছি, কিন্তু সুধা পাইনি। এই ঈদের 2 দিন আগে এই ঘটনা আবার মারডাং করে। গত 8 তারিখে মেয়েটার বাবা ওই বাসায় গিয়েছিল। মেয়ে বাবা যখন বাসা থেকে নামাজ পড়তেছে, এই ফাঁকে মেয়েটিকে আগুন লাগাইছে কিনা অ্যাসিড মারছে আমরা জানি না, তবে তারা এইভাবেই মেয়েটি দেখবেন সারা শরীরটা, মানে হাত পা মুখ ঠিক আছে, শুধু শরীরটাই। তবে এটা সন্দেহ যে এটা হতে পারে যে এটা অ্যাসিড নিক্ষেপ করে তাকে এভাবে হত্যা করা, মানে এই অবস্থা করা হয়েছে। আমরা রংপুর মেডিকেল নিচ্ছি, সেখান থেকে ঢাকা 52 ইউনিটে নিচ্ছি। আজকে সকাল 7:30টার সময় মেয়েটাকে মৃত্যু ঘোষণা করেছে। আমাদের দাবি
যৌতুক যেখানে নিষিদ্ধ, সরকার বলছে বারবার এই যৌতুক লোভীদের আছে, যৌতুকের কারণে মেয়েটির জীবন দিতে হলো। তা আমরা তার এই মানে সচেতন নাগরিক হিসাবে এই তার এই হত্যার বিচার চাই, এই দোষীদের দৃষ্টান্ত শাস্তি, একটা ফাঁসি চাই আমরা। যে আমার মেয়েকে পুড়ছে 5 জন লোকের আমি ফাঁসি চাই। 5 জন লোকে আমার মেয়েকে অ্যাসিড মারি পুড়ছে, আমি এই 5 জনের ফাঁসি চাই। 5 জন কে কে? 5 জন আমার জামাই আছে, বিয়ে নিয়েছে, বিয়ে আছে, পুত্রে বেটি, পুত্রে জামাই, পুত্রে বেটা, পুত্রে বেটা বাদ দিছেন যা। এরাই আমার মেয়েকে পুরি ফেলাইছে সবাই মিলি। কি কারণে? ওরা আমাদের 6 লাখ টাকা চাইছিল। আমি গাড়ি কিনছিল, টেরা কিনছিল, টেরা কেনার জন্য টাকা চাইছিল আমার কাছ থেকে। 6 লাখ টাকা, আমি 3 লাখ টাকা দিছি, আর বাকিটা দিতে পারি নাই। তার জন্য আমার মেয়ের সঙ্গে ওরা সব সময় অত্যাচার করছে। ওরা তো মা ওখানে ভাত খাইতেছে, আমার মেয়েকে পড়তেছে, ওর মা উঠে নাই, ওর বাবাকেও যাইতে দেয় নাই। আমার দাবি, আমি এখন মেয়ের বিচার চাই, মেয়ের বিচার চাই আমি।